আপনি জানেন কেউ আপনাকে ঠকাচ্ছে, ব্যবহার করছে, কেবল নিজের প্রয়োজনেই আপনার কাছে আসছে। এর চেয়ে যন্ত্রণাদায়ক বিষয় হলো যখন কেউ আপনাকে ঠকাচ্ছে, জেনেও আপনি তাকে সুযোগ দেন। আপনি জানেন সে বদলাবে না, তবুও মনে মনে বিশ্বাস করেন হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে। জানেন সে বদলাবে না, তবুও আশা করেন হয়তো বা একদিন বুঝবে, একদিন অনুভব করবে আপনার ভালোবাসার মর্ম। সে বারবার আপনাকে আঘাত দেয়, অবহেলা করে, তুচ্ছ করে আপনার দেওয়া সময়, মমতা, ভালোবাসাকে। আর আপনি প্রতিবার নতুন করে ভাবেন এবার বুঝবে, এবার বদলাবে, হয়তো এবারই সব ঠিক হয়ে যাবে। সেই বিশ্বাসই আপনাকে ধীরে ধীরে ক্ষয় করে, গলিয়ে দেয় ভিতরটা। আপনি জানেন সে আপনাকে গুরুত্ব দেয় না, তবুও আপনি নিজেকে প্রবোধ দিতেই থাকেন, অপেক্ষা করেন। এখানেই সবচেয়ে বড় যন্ত্রণাটা, যখন আপনি নিজের আত্মাকে জেনে বুঝে ধ্বংস করার যন্ত্রণা দেন। কারণ মানুষকে দোষ দেওয়া যতটা সহজ, নিজের ভালোবাসাকে বারবার প্রমাণ করার ব্যর্থতা মেনে নেওয়া ঠিক ততটাই কঠিন। এই একপাক্ষিক মায়া, বিশ্বাস আর অপার সহনশীলতা সব মিলিয়ে আপনি এক মোহে আটকে গেছেন, যার শেষটা নিঃস্ব। একটাও ফল নেই, না ভালোবাসার, না স্বীকৃতির, শুধু আছে একরাশ শূন্যতা। ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো ভালোবাসায়। সে বিবাহিত, মানে কারো ঘরের বউ, কারো জীবন সঙ্গিনী, কারো মা, কিন্তু রাতে ঘুমাতে গেলে তার পাশে একটা শরীর থাকে, মন না। সারাদিন কথা হয়, কিন্তু মন থেকে নয়, দায়িত্ব থেকে। সে রান্না করে, হাসে, সবার খেয়াল রাখে, কিন্তু কেউ জানেই না সে কতটা একা। সে চায় না কেউ কাঁদুক, কেউ মন খারাপ করুক, তাই সে নিজেই কাঁদে চুপি চুপি, নিজেই মন খারাপ করে বসে থাকে। সব সম্পর্ক শব্দে নয়, অনুভবে টিকে থাকে। আমাদের সমাজে প্রায় 100টা ঘরের ভিতরে আপনি 90টা নারীকে এভাবেই পাবেন, যাদেরকে কেউ কখনো বুঝে না। তারা শুধু সবর করে, ধৈর্য ধরে, হয়তোবা একদিন সব ঠিক হয়ে যাবে। সেই সমস্ত নারীরাই দিন শেষে ঠকে যায়, খুব বাজেভাবে ঠকে যায়। জিতে যায় কারা জানেন? যারা এই যে শাশুড়ির উপর অত্যাচার করে, হাজবেন্ডের কোনো কথা শুনে না, কোনো করে না, মানে তার মতো সে চলে। দিন শেষে এই সমস্ত নারীরাই জিতে যায়, আর ঠকে যায় সহজ সরল মেয়েগুলো। যাই হোক, ছোট মুখে অনেকগুলো কথা বলে ফেললাম। যদি কেউ ধৈর্য সহকারে ভিডিওর এই পর্যন্ত এসে থাকেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবেন কথাগুলো ঠিক কিনা, বাস্তবতার সাথে মিল আছে কিনা, এবং আপনি কোন পজিশনে আছেন, আপনার পজিশনটা কেমন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে বিদায়, বাই বাই।